অবশেষে কাটল শূন্যের গেরো। ডোমকলে জয়ী সিপিএম প্রার্থী, ফারাক্কা রানীনগরে জয়ী কংগ্রেস প্রার্থী। লোকসভায় শূন্য, বিধানসভায় শূন্য। কি বলবেন? দেখুন, শূন্য আমরা শূন্য ছিলাম, কিন্তু বিধানসভায় শূন্য ছিলাম, রাস্তার লড়াইয়ে শূন্য ছিলাম না। এবারে রাস্তার লড়াইয়ে আমরা শূন্য থাকিনি, যা হোক বিধানসভায় শূন্য ছিলাম, এবারে শূন্য থেকে এক হলাম। লড়াইটা সামনে আরো বাড়লো, কঠিন হলো, কিন্তু এই লড়াই আমরা লড়বো। সামনে 1 থেকে 100 হবে, 100 থেকে 200 হবে। যেবার আপনি বিধায়ক হলেন সেবার রাজ্যে একটা বড় পরিবর্তন, পুরো রাজ্য জুড়ে গেরুয়া ঝড়, কিভাবে দেখছেন? এই সাম্প্রদায়িক রাজনীতি আমদানি করেছে তৃণমূল কংগ্রেস। এই সাম্প্রদায়িক রাজনীতি তৃণমূল কংগ্রেসকে বধ করলো। আমাদের লড়াই বিজেপির সাথে গোটা ভারতবর্ষে চলছে। কমিউনিস্টরা বিজেপির বিরুদ্ধে সবসময় স্ট্যান্ড নিবে, তেমনিভাবে আজকে রাজ্যে নতুন একটা চ্যালেঞ্জের সামনে আমরা পেলাম। বাংলার মাটিকে সাম্প্রদায়িক রাজনীতি থেকে আস্তে আস্তে মানুষের সাথে যোগাযোগ রক্ষা করে আমরা সামনের দিনে এই চ্যালেঞ্জ মোকাবিলা করব, সাম্প্রদায়িক রাজনীতির বিরুদ্ধে লড়াই করব। আপনার বিরুদ্ধে আপনাকে লড়তে হলো, তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে লড়াই করতে হলো, কংগ্রেসের বিরুদ্ধে এবং অবশ্যই বিজেপির বিরুদ্ধে, তিন শক্তির বিরুদ্ধে লড়াই। এই লড়াই ডোমকলের মানুষ লড়েছে, যার ফলে প্রথম থেকে আমি বলেছি যে এই লড়াইটা ডোমকলের মানুষের এগিয়ে যাওয়ার লড়াই, ডোমকলের মানুষের মাথা উঁচু করে বাঁচার লড়াই। যার ফলে এই লড়াই ডোমকলের মানুষ লড়েছে, ডোমকলের মানুষ জিতেছে। আমার শেষ প্রশ্ন, যারা হারলো সিপিএম এর বা বাম প্রার্থীরা, তাদের উদ্দেশ্যে কি বলবেন? হারলো তারা, ঠিক আছে, এবার দেখা যাবে যে যারা ডোমকলের উন্নয়ন করব বলে ভোটে দাঁড়াতে এসেছিল তারা কতটা মানুষের পাশে হতে যে থাকে সেটা দেখতে হবে। আমরা বলবো যে মানুষের পাশে থাকুন, ডোমকলের মানুষের জন্য কাজ করুন, সেটাই বলবো।